তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার ফোন কিভাবে তোমার ফেস অর্থাৎ মুখকে চিনতে পারে? চ্যাট জিপিটি কিভাবে তোমার প্রশ্নের উত্তর দেয়? কখনো ভেবে দেখেছো গুগল ম্যাপস ট্রাফিকের পূর্বাভাস দেয় কিভাবে? কিভাবে স্বয়ংক্রিয় গাড়িগুলো নিজভাবে চলে? এটা আর কিছু নয়, এ সবগুলো হলো এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা শক্তির একটা ক্ষমতা। এক কথায় বলা যেতে পারে যে ডিজিটাল মস্তিষ্কের ক্ষমতা, যেখানে মেশিন মানুষের মতো চিন্তা বা কাজ করার চেষ্টা করে, অর্থাৎ মানুষের মতো কোনো সিদ্ধান্ত বা ডিসিশন নিতে পারে, তথ্য থেকে শিখতে পারে এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। কিন্তু এই এআই আসলে কিভাবে কাজ করে, আজকে তোমাদেরকে সবচেয়ে সহজভাবে এবং সহজ উপায়ে সেটা ব্যাখ্যা করে জানাবো। হ্যাঁ, তার আগে আমরা জানবো এই এআই কোনো কাজ কিভাবে শেখে। এআই মেশিন লার্নিং নামক পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে কোনো কাজ শেখে। এআইকে কোনো কাজ ভালোভাবে শেখানোর জন্য ওই কাজের অনেক তথ্য বা ডেটা এআইকে উদাহরণ হিসাবে দেওয়া হয়। প্রথমে এই এআই ওই তথ্য বা ডেটাগুলিকে রিসিভ করে, তারপর এআই ওই ডেটা থেকে প্যাটার্ন খুঁজে বের করে, তারপর এআই একটি উত্তর অনুমান করে, তারপর উত্তরটি সঠিক না ভুল সেটা এআইকে শেখানো হয়। তারপর এআই সঠিক উত্তরটি শেখে এবং পরবর্তীতে আরও উন্নতি করে, ঠিক যেমন একটি মানব শিশুকে বেড়াল চিনতে শেখানোর মতো, যেখানে শিশুটিকে তথ্য বা ডেটা হিসেবে অনেকগুলো বেড়ালের ছবি দেওয়া হয়, তারপর তাকে বলা হয় এটি বিড়াল বা এটি বিড়াল নয়। তারপর আস্তে আস্তে ওই মানব শিশুটি বিড়াল চিনতে শেখে। এআইকে 3 ধরনের ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথমত তত্ত্বাবধানে শিক্ষা অর্থাৎ সুপারভাইজড লার্নিং, যেখানে এআইকে ইনপুট দেওয়া হয় এবং তার সাথে সঠিক উত্তরটি দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। দ্বিতীয়ত তত্ত্বাবধান বিহীন শিক্ষা আনসুপারভাইজড লার্নিং, যেখানে এআইকে কেবলমাত্র ইনপুট দেওয়া হয়, কোনো সঠিক উত্তরটি না দিয়েই প্রশিক্ষণ দেওয়া হয়। তৃতীয়ত হলো শক্তিবৃদ্ধির শিক্ষা রিইনফোর্সমেন্ট লার্নিং, অর্থাৎ এআই চেষ্টা এবং ত্রুটির মধ্য দিয়ে শিক্ষা অর্জন করে। এই এআইকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কি কি জিনিসের প্রয়োজন? কোনো কাজ এআইকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য 3টি প্রধান উপাদানের প্রয়োজন। প্রথমত হলো ডেটা বা তথ্য, দ্বিতীয়ত হলো কাজ শেখার অ্যালগরিদম এবং তৃতীয় হলো কম্পিউটিং পাওয়ার। ডেটা বা তথ্য, এআই এর কাজ কি, এই এআইকে সেটা বোঝানোর জন্য প্রচুর পরিমাণে উদাহরণের প্রয়োজন হয়, আর এই উদাহরণ হলো ডেটা বা তথ্য। এই ডেটা বা তথ্যকে এআই এর প্রশিক্ষণ দেওয়ার উপাদান হিসেবে বলা যেতে পারে, যেমন ফটো, ভিডিও, টেক্সট, নাম্বার, সাউন্ড ইত্যাদি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি এআইকে একটি বেড়াল চিনতে শেখানো হয়, সেখানে এআইকে হাজার হাজার বেড়ালের ছবি ইনপুট ডেটা বা তথ্য হিসাবে আপলোড করতে হবে। আর যদি টেক্সট টাইপ চিনতে হয়, সেখানে যেমন কোনো মেসেজ বা কোনো ডকুমেন্ট, তাহলে হাজার হাজার মেসেজ বা ডকুমেন্টের উদাহরণগুলিকে টাইপ করে ইনপুট করতে হয় বা কোনো ফাইল হিসেবে আপলোড করতে হয়। দ্বিতীয়ত হলো কাজ শেখার অ্যালগরিদম। এটা হলো এআই এর কাজ শেখার নিয়ম বা পদ্ধতি। এআইকে কিভাবে ইনপুট ডেটা রিসিভ করতে হয়, ওই ইনপুট ডেটা থেকে কিভাবে প্যাটার্ন খুঁজে বের করতে হয় এবং কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, এই সমস্ত পদ্ধতি বা নিয়মই হলো এআই এর কাজ শেখার অ্যালগরিদম।
তৃতীয় হলো কম্পিউটিং পাওয়ার। এআই মানুষের মতো নর্মাল ভাবে কোনো কাজ করে না। এআই কোনো কাজ করার জন্য ম্যাথ অর্থাৎ গণিত ব্যবহার করে। এআই বিপুল পরিমাণে ডেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে লক্ষ লক্ষ ম্যাথ ক্যালকুলেশন বা গণনা করে খুব দ্রুত ভবিষ্যৎবাণী করে এবং ফলাফল দেয়। এই সমস্ত কাজ খুব কম সময়ে খুব দ্রুত করার জন্য শক্তিশালী হার্ডওয়্যারের প্রয়োজন হয়, যেমন উচ্চ ক্ষমতা সম্পন্ন র্যাম, ফাস্ট প্রসেসর যেমন সিপিইউ বা জিপিইউ। অর্থাৎ এআই কে কাজ করার জন্য উচ্চ কম্পিউটিং পাওয়ারের প্রয়োজন হয়। এবার জানবো এআই কিভাবে কাজ করে। উদাহরণস্বরূপ যদি বলা হয়, এআই কে ইনপুট ডেটা হিসাবে একটি ফটো বা টেক্সট অথবা অন্য কিছু দাও। যেমন এআই কে একটি বিড়ালের ফটো ইনপুট হিসাবে আপলোড করা হবে। প্রথমত এআই ওই বিড়ালের ফটোটিকে ইনপুট ডেটা হিসাবে রিসিভ করবে এবং ওই ফটোটিকে ছোট্ট ছোট্ট পিক্সেল সংখ্যায় রূপান্তরিত করে, কারণ কম্পিউটার কেবল সংখ্যা বোঝে। দ্বিতীয়ত ওই ডেটা থেকে প্যাটার্ন খুঁজে বের করার জন্য ওই ডেটায় এআই মডেলের ভিতরে নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে যায়। আর ওই নিউরাল নেটওয়ার্কটি অনেকটা মানুষের মস্তিষ্কের মতো। মানুষের মস্তিষ্ক যেমন স্তরযুক্ত হয়, সেই রকম নিউরাল নেটওয়ার্কটি নিউরনের স্তর বা নোড দিয়ে তৈরি। আর এক একটি নিউরনের স্তর অনেকগুলো করে নোড থাকে, আর এই নোডগুলিতে গণিত সূত্র থাকে। প্রথম নিউরনের স্তর মৌলিক বৈশিষ্ট্যগুলি শনাক্তকরণ করে, অর্থাৎ খুব ছোট ছোট জিনিসগুলোকে দেখে খুঁজে বের করে, যেমন প্রান্ত বা কোনো আলো বা কোণ বা অন্ধকার এলাকা, এই সমস্ত। মধ্যবর্তী নিউরনের স্তর ওই প্রান্তগুলোকে একত্রিত করে এবং বিশেষ কিছু অংশের আকার দেয়, যেমন কান বা চোখ। তবে এই স্তরটি বস্তুটির পুরো অংশটির আকার দিতে পারে না। তৃতীয় নিউরনের স্তরটি জটিল প্যাটার্নগুলিকে খুঁজে বের করে, যেমন মুখ, দেহ বা থাবার মতো অংশের সংমিশ্রণে একটি আকৃতি শনাক্ত করে। এই স্তরে পুরো বস্তুটি চেনার কাছাকাছি চলে আসে, অর্থাৎ এই স্তরটি বস্তুটির কোনটি গুরুত্বপূর্ণ অংশ তা খুঁজে বের করে। এরপর এআই যে সমস্ত প্যাটার্ন দেখেছে, ওই সমস্ত প্যাটার্নগুলিকে সংখ্যার উপর ভিত্তি করে গণিত ব্যবহার করার মাধ্যমে পরীক্ষা করে। এআই সম্ভাবনাগুলিকে র্যাঙ্কিং করার জন্য গণিত সূত্র ব্যবহার করে। যেমন প্রাণীটির গুরুত্ব পরীক্ষা করার জন্য ধরা যাক বাঁকা কান, সেখানে ওজন 0.7, গোঁফ ওজন 0.9, প্রাণীটির লেজ ওজন হচ্ছে 0.6। তারপর এআই ওই মানগুলোকে যোগ করে। তারপর সমন্বয় গঠন করার জন্য মোট মানটিকে আগের দেখা একটি পরিচিত প্যাটার্নের সাথে তুলনা করে এবং একটি ভবিষ্যৎবাণী করে। যেমন আগের দেখা বিড়ালের ছবির প্যাটার্নের সাথে তুলনা করে। যদি মোট পরিমাণ যথেষ্ট বেশি হয়, তখন মনে করে এটি দেখতে বিড়ালের মতো। আর এই সম্ভাবনাকে 0 এবং 1 অথবা 0% থেকে 100%-এর মধ্যে একটা সংখ্যা ব্যবহার করে। এটি কতটা নিশ্চিত তা বলে, যেমন বিড়াল 95%, যদি কুকুর ভাবা হয় 4%, খরগোশ 1%। তারপর এই সম্ভাবনাকে আরো বেশি নিশ্চিত করতে এআই একটি সফটম্যাক্স ফাংশন নামে একটি গণিত সূত্র ব্যবহার করে, যেখানে কাঁচা স্কোরগুলোকে 100% পর্যন্ত সম্ভাবনায় রূপান্তরিত করে, তারপর গণনা করে এবং একটি রেজাল্ট বা ফলাফল আউটপুট হিসাবে প্রকাশ করে। আগে যা হাজার প্রাণীর ছবি দেখেছি এবং ওই অনুযায়ী গণিতের উপর ভিত্তি করে আমি 95% নিশ্চিত যে এই প্রাণীটি
একটি বেড়াল। তাহলে বোঝা গেল এই এআই আসলে কিভাবে কাজ করে। এটা কোনো জাদু নয়, এটা গণিত ও মেশিনের একসাথে কাজ করার বিষয়। ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমার আগামী দিনটা শুভ হোক।